Hello viewers, so welcome to the another online English class from Haltar E-Academy. আজ আমরা যে নভেলটা নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস বাই জেন অস্টেন। আর সেটারই টেক্সটটাও কিন্তু আজকে আমরা স্টার্ট করছি। তাহলে চলো আজকের যে প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিসের যে টেক্সটটা সেটা আমরা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিংটাও জেনে নিই। দেখো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছিলেন জেন অস্টেন, যেটা কিনা অ্যাকচুয়ালি রিটেন ইন 1797, ঠিক আছে। তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস ওয়াজ রিটেন ইন 1797 উইথ দ্য টাইটেল ফার্স্ট ইমপ্রেশন। তাহলে কি না, প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস না 1797 লেখা হয়েছিল, আর তখন এর নামটা দেওয়া হয়েছিল কিন্তু ফার্স্ট ইমপ্রেশন, বাট ইট ওয়াজ পাবলিশড অনলি ইন 1813, ঠিক আছে। এটা পাবলিশ করা হয়েছিল কিন্তু 1813-এ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য অস্টেনস মোস্ট পপুলার নভেল. And like her other novels, it is also concerned with the theme of the marriages, ঠিক আছে। তো অস্টেনের আদার্স যে নভেলগুলো ছিল ঠিক সিমিলার তাদের মতোই প্রাইড অ্যান্ড প্রেজুডিসও কিন্তু ম্যারেজ থিমকে নিয়ে রিটেন। অ্যান্ড এই যে বুকটা, এখানে আমরা there are 7 marriages in the Pride and the Prejudice, all of them intended to reveal the requirements of a good and bad marriage. তো এই যে নভেল, এখানে কি রয়েছে না 7টা টোটাল ম্যারেজেসের একটা গল্প রয়েছে, যেখানে এটাই বলা হচ্ছে, এটাই রিভিল করা হচ্ছে কি না একটা গুড ম্যারেজ আর ব্যাড ম্যারেজ, এটার যে কী কী রিকোয়ারমেন্টস বা কী কী জন্য এগুলো হতে পারে গুড ম্যারেজ আর ব্যাড ম্যারেজ, সেটার একটা থিম আর কি আমরা এই নভেলটার মধ্যে পাচ্ছি। দেখো, এবার আমরা স্টার্ট করব যে স্টোরিটা আছে আর কি সেটা নিয়ে ডিসকাশন। দেখো, it is a truth universally acknowledged that a single man is possession of a good fortune must be in want of a wife. তো ফার্স্ট দেখো, এখান থেকে এই পর্যন্ত যে পার্টটা রয়েছে, এর যে ইন্ট্রোডাকশন, এটা কি না অস্টেনের টাইমে যে সোসাইটিটা ছিল, সেই সোসাইটির যে থিঙ্কিংটা, প্রত্যেকটা মানে পিপলদের মধ্যে যে থিঙ্কিং, সেই থিঙ্কিংটা আগে একটু ডিসক্রাইব করছে, দেন যে কনভারসেশন আর কি, সেই কনভারসেশনের মধ্যে আমরা যাব। আগে সোসাইটিটা কেমন ছিল সেই সময় সেটা একটু জানি। বলছি, ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ, মানে এটা একদম ইউনিভার্সাল একটা ট্রুথ যে সিঙ্গেল পারসন একটা গুড পজিশনে রয়েছে, এবং তার জন্য কি হবে, একটা গুড পজিশনে থাকলে তার ফিউচারটাও গুড হবে, তার কিন্তু একটা ওয়াইফের প্রয়োজন হবে, যার আর কি গুড পজিশন রয়েছে, তার সাথেই কিন্তু সেই সময়ে মেয়েরা আর কি বিয়ে করতে চায়। তো এইটা এখানে বলা হচ্ছে। However little known the feelings or views of such a man may be on his first entering a neighborhood, this truth is so well fixed in the minds of the surrounding families that he is considered the rightful property of someone or other of their daughters. তো এখানে ডেফিনেটলি দেখো, এই পোর্শনটা থেকে এই পোর্শনটা পর্যন্ত এটাই বুঝছি যে এমন কোন একটা পার্সনের কথা বলা হচ্ছে যে কি না however little known the feelings or the views of such a man may be on his first entering a neighborhood. একটা ম্যান যে কিনা ফার্স্ট নেইবারহুডে আর কি আসছে, তো তার সম্পর্কে লিটল কিছু জানা আছে বা শোনা আছে আর কি, বাট দিস ট্রুথ ইজ সো ওয়েল ফিক্সড ইন দ্য মাইন্ডস অফ দ্য সারাউন্ডিং ফ্যামিলি, বাট আশেপাশে যে সকল মানুষরা রয়েছে তাদের মধ্যে এই যে থিঙ্কিংটা এতটাই মানে ফিক্সড হয়ে গেছে প্রত্যেকের মনের মধ্যে যে হি ইজ কনসিডার্ড দ্য রাইটফুল প্রপার্টি অফ সামওয়ান অর আদার অফ দেয়ার ডটার্স। তো
তো তাকে কি মনে করা হচ্ছে না, তার তো অনেক প্রপার্টি রয়েছে, তো অবশ্যই তাদের মেয়েদের সাথে এই যে তার কিন্তু বিয়ে দিতে হবে, যেহেতু তার অনেক প্রপার্টি রয়েছে। তো আশেপাশের যারা নেইবার্সরা আছে তাদের মনের মধ্যে এটাই চলছে যে সেই ব্যক্তির সাথে কিন্তু তাদের ডটারের বিয়ে দিতে হবে, কারণ সে একটা গুড পজিশনের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে একটা ছোট্ট করে আমরা জানতে পারলাম সেই সময় সোসাইটির যে কন্ডিশনটা ছিল সেটা। এবার এখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল যে স্টোরিটা। মাই ডিয়ার মিস্টার বেনেট said his lady to him one day, have you heard that Netherfield Park is lit at last? বলছে মাই ডিয়ার মিস্টার বেনেট, অর্থাৎ মিস্টার বেনেটের যে ওয়াইফ, সে আর কি কনভারসেশনটা স্টার্ট করছে, বলছে মাই ডিয়ার বেনেট, ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো যে এই যে আমাদের পাশে যে নেদারফিল্ড পার্কটা রয়েছে সেটা আলটিমেটলি মানে ভাড়া দেওয়া হলো, সেটা কি তুমি জানতে? তো মিস্টার বেনেট রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট। তো মিস্টার বেনেট সেখানে রিপ্লাই দিচ্ছে যে না, তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। বাট ইট ইজ রিটার্ন শি। তো মিসেস বেনেট তখন বলছে যে হ্যাঁ, এটাই হয়েছে। ফর মিসেস লং has just been here and she told me all about it. কারণ মিসেস লং মেবি এই যে এর কথা বলা হচ্ছে, তো সেই সময় জেন অস্টেনের টাইমে কি হতো না, যত লেডিসরা থাকতো তারা একটা কিটি পার্টি করতো, সেই কিটি পার্টিতে কি হতো না, পরনিন্দা পরচর্চা এই ধরনের কাজকর্ম হতো, মানে এর কথা ওকে তার কথা ওকে এই ধরনের কথা বলা হতো। তো মিসেস বেনেটেরই সেই রকমই একটা ফ্রেন্ড হচ্ছে কিন্তু মিসেস লং। তো তিনি কি ইনফর্ম করেছেন তাকে না, এই যে নেদারফিল্ড পার্কটা আলটিমেটলি রেন্টে দেওয়া হয়েছে, এই এত বড় কথাটা কিন্তু মিসেস লং তাকে ইনফর্ম করে জানিয়েছেন। তো মিস্টার বেনেট মেড নো অ্যান্সার, কিন্তু এটা শোনার পরও মিস্টার বেনেট কিন্তু কোনো অ্যান্সার দিলেন না। তো এখান থেকে কি বুঝতে পারছি দেখো, সেই সময় সোসাইটির যা ক্যারেক্টারিস্টিক্স আর কি সেই সময় পিপলদের ছিল, তো মিস্টার বেনেট কিন্তু অনেকটা আলাদা তার থেকে। অ্যান্ড অফকোর্স এই কনভারসেশনের থ্রুতেই বুঝতে পারছি যে মিসেস বেনেট আর মিস্টার বেনেটের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। নেক্সট দেখো, ডু ইউ নট ওয়ান্ট টু নো হু হ্যাজ টেকেন ইট, cried his wife impatiently. তো মিস্টার বেনেট যেহেতু কোনো অ্যান্সার দিলেন না, তো সেখানে তার ওয়াইফ অনেক ইমপেশেন্ট হয়ে আর কি জিজ্ঞাসা করছে যে তুমি কি জানতে চাও না কে সে যে কিনা ওই নেদারফিল্ড পার্কটা রেন্টে নিয়েছে? ইউ ওয়ান্ট টু টেল মি অ্যান্ড আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইট। তখন মিস্টার বেনেট এটা বলছে যে তুমি চাইলে আমাকে জানাতেই পারো, আমার এতে কোনো অবজেকশন নেই, আমি সেটা শুনবো যে কে নিয়েছে। দিস ওয়াজ ইনভিটেশন এনাফ। তো এটাই যথেষ্ট যে তুমি এটা জানাচ্ছ। ওয়াই মাই ডিয়ার, ইউ মাস্ট নো। কেন ডিয়ার, তোমার এটা জানা উচিত। মিসেস লং সেজ দ্যাট নেদারফিল্ড ইজ টেকেন বাই এ ইয়াং ম্যান অফ লার্জ ফরচুন ফ্রম দ্য নর্থ ইংল্যান্ড। তো মিসেস লং কি জানিয়েছেন যে নেদারফিল্ড পার্কটা যে নিয়েছে সে একটা ইয়াং ম্যান, অ্যান্ড তার ডেফিনেটলি কি রয়েছে, গুড লার্জ ফরচুন মিনস একটা ওয়েলথ রয়েছে আর কি, প্রচুর ওয়েলথি একটা পার্সন, আর সে বিলং করছে ফ্রম দ্য নর্থ অফ ইংল্যান্ডের নর্থ থেকে সে বিলং করছে। দ্যাট হি কেম ডাউন অন মানডে ইন এ চেজ অ্যান্ড ফোর টু সি দ্য প্লেস। তো বলছে যে সে আসছে এই সোমবার দিনকার, কাকে নিয়ে? আচ্ছা, সে যেহেতু অনেক ওয়েলদি, তো ডেফিনেটলি তার সার্ভেন্টদেরকে নিয়ে আসবে, তো এরকম 4টে সার্ভেন্টকে নিয়ে সেই জায়গাটা ভিজিট করতে আসছে, অ্যান্ড ওয়াজ সো মাচ ডিলাইটেড উইথ ইট দ্যাট হি এগ্রিড উইথ মিস্টার মরিস ইমিডিয়েটলি। আচ্ছা, এবং সে এতটাই মানে ডিলাইটেড যে সে এগ্রি করেছে মিস্টার মরিসের সাথে।
আর কি যে এগ্রিমেন্টটা আছে আর কি সেটাতে আর কি সে খুশি হয়ে আর কি এগ্রি করেছে দ্যাট হি ইজ টু টেক পজিশন বিফোর Michaelmas and some of his servants are to be in the house by the end of next week. তো বলছে যে তিনি এটা কি জানিয়েছেন যে হি ইজ টু টেক পজিশন, তিনি এই জায়গাটাতে অবশ্যই আসবেন কবে না বিফোর মিখেলমাস হচ্ছে একটা ফিস্ট বলতে পারো, ফিস্ট সেন্ট মিকেল, ঠিক আছে। তো মিখেলমাস হচ্ছে একটা ফিস্ট অফ দ্য সেন্ট মিকেল, যেটা আর কি হয় এই দিনটা কবে আসে না 29 সেপ্টেম্বরের সময় এই যে উৎসব এটা পালিত হয়, ঠিক আছে। তো এইটার পরে এই যে ফেস্টিভ্যাল এইটার পরে কিন্তু সে আসবে অ্যান্ড সাম অফ হিজ সার্ভেন্টস, এবং তার যে সার্ভেন্টসরা রয়েছে তারা কিন্তু সেই হাউসটাতে থাকবে বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক, এই নেক্সট উইকের এন্ডের দিকে থাকবে। হোয়াট ইজ হিজ নেম, তখন তিনি জানতে চাইছেন যে তার নাম কি, তার নাম হচ্ছে বিংলে। তো তার সেই ইয়াং ম্যানটার নাম হচ্ছে বিংলে। তো এখানে যে যে জিনিসগুলো মার্ক করলাম সেগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই বিংলে কোথা থেকে বিলং করতো না নর্থ অফ ইংল্যান্ড থেকে সে আসবে মানডেতে, সেটা হবে না বিফোর দ্য, আচ্ছা আমি যেটা ভুল বলেছি সে মিকেলমাস বিফোর হচ্ছে ওই ফিস্ট অফ সেন্ট মিকেলসের আগে, ঠিক আছে, ওই ফেস্টিভ্যালটা আগে সে ভিজিট করতে আসবে। ইজ হি ম্যারিড অর সিঙ্গেল, সে কি ম্যারিড নাকি সিঙ্গেল রয়েছে? ও সিঙ্গেল মাই ডিয়ার, টু বি শিওর, অফকোর্স সে সিঙ্গেল। এ সিঙ্গেল ম্যান অফ লার্জ ফরচুন, 4 or 5,000 a year, what a fine thing ফর আওয়ার গার্লস। বলছে একজন সিঙ্গেল ম্যান যে যার কিনা লার্জ ফরচুন রয়েছে, প্রচুর যার সম্পত্তি রয়েছে, যে কিনা ইয়ারলি 4 to 5,000 আর কি সেখানকার রুপি, আমাদের এখানে যেটা রুপিস সেখানে হয়তো ডলার হিসাবে, তো সেই ডলার হয়তো সে রোজগার করছে। তো এটা যথেষ্ট মানে ফাইন থিংস, মানে প্রচুর আর কি আমার মেয়েদের জন্য। হাউ ক্যান ইট অ্যাফেক্ট দেম, তো কিভাবে এটা কিভাবে তাদেরকে এফেক্ট করবে? মাই ডিয়ার মিস্টার বেনেট রিপ্লাইড হিজ ওয়াইফ, বলছে মাই ডিয়ার বেনেট, তার ওয়াইফ বলে উঠলো, হাউ ক্যান ইউ বি সো টায়ারসাম, তুমি এইরকম ভাবে কিভাবে বলতে পারো? ইউ মাস্ট নো দ্যাট আই এম থিঙ্কিং অফ ইজ ম্যারিং ওয়ান অফ দেম, তুমি ভালোই বুঝতে পারছো যে আমি এখানে বলতে চাইছি যে আমার যে তাদের অ্যাকচুয়ালি 5টা ডটার ছিল, তো আমার এই যে 5 ডটার্স রয়েছে ডেফিনেটলি তাদের মধ্যে একজনের সাথে আমি তার বিয়ে দেওয়ার কথা ভাবছি। দেখো তো এই যে এখান থেকেই কিন্তু স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে সেই সময় জেন অস্টেনের টাইমে যে সোসাইটিটা ছিল আর কি, তারা কিন্তু সবসময় উচ্চবৃত্তের মানুষের সাথে তাদের যদি মেয়ে থাকতো তো তারা সবসময় এটাই চিন্তা করতো যে তাদের সাথে যেভাবে হোক আর কি বিয়ে দেবে। তো থিঙ্কিংটা এটাই ছিল যে ম্যারেজ মানে ম্যারি আর কি যাকে করবে সে যেন অনেক হায়ার সোসাইটি থেকে বিলং করে। নেক্সট দেখো, ইজ দ্যাট হিজ ডিজাইন ইন সেটেলিং হিয়ার, তো তার কি সে তো থাকে নর্থ অফ ইংল্যান্ডে, তো সেখান থেকে সে এখানে রেন্টে নিচ্ছে, তো তার মানে কি সে এখানে সেটেল করবে? ডিজাইন ননসেন্স, হাউ ক্যান ইউ টক সো, এত ননসেন্সলি কিভাবে কথাবার্তা বলতে পারো? বাট ইট ইজ ভেরি লাইকলি দ্যাট হি মে ফল ইন লাভ উইথ ওয়ান অফ দেম অ্যান্ড দেয়ারফোর ইউ মাস্ট ভিজিট হিম অ্যাজ সুন অ্যাজ হি কামস। তো বলছে যে এত মানে ননসেন্সিক্যাল কথাবার্তা কিভাবে বলতে পারো? কিন্তু আমার এটা ধারণা যে সে যদি আমার যে 5 ডটার্স রয়েছে তাদেরকে যদি সে দেখে তাহলে ডেফিনেটলি সে তাদের মধ্যে কারোর না কারোর একজনের প্রেমে পড়বে। আর এটার জন্য কি করতে হবে না, তোমাকে মাস্ট ভিজিট করতে হবে তার বাড়িতে সে যখন আসবে। তো এই জায়গাটা দেখো, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে জেন অস্টেনের টাইমে যে সোসাইটিটা তখন ছিল তখনকার নিয়ম অনুসারে
কোনো ম্যারিড লেডি, কোনো ইয়াং যে পার্সন তার সাথে কিন্তু ইজিলি যেতে মানে ইজিলি কথা বলতে পারতো না, যদি তারা অপরিচিত হয়ে থাকে একে অপরের, ইজিলি তারা কথা বলতে পারতো না। যদি মানে ফার্স্ট কি হতো না, সেই ম্যারিড লেডির বাড়ির কেউ একজন, অবশ্যই সেটা কিন্তু ছেলে, হ্যাঁ ছেলে যদি সেই ওই ইয়াং পার্সনের সাথে সকলের পরিচয় করিয়ে দেয়, তবেই কিন্তু সেই বাড়ির লেডিরা কিন্তু কথা বলতে পারতো, আদারওয়াইজ মানে এই রুলস ছিল না। তো ফার্স্ট কি করতে হবে না, ফার্স্ট যে কোনো একটা ছেলেকে গিয়ে তাদের সাথে পরিচয়টা করিয়ে দিতে হবে, এটা ছিল তখনকার টাইমের রুলস। তো আই সি নো অকেশন ফর দ্যাট, তো আমি যে তার সাথে মিট করব বা তাকে আর কি তার বাড়িতে ভিজিট করব, তার জন্য প্রপার কোনো অকেশন আমি দেখতে পাচ্ছি না। ইউ অ্যান্ড দ্য গার্লস মে গো, তো তুমি আর তোমার মেয়েরা সেখানে যেতেই পারো, অর ইউ মে সেন্ড দেম বাই দেমসেলফ, আর আদারওয়াইজ তুমি বরং মেয়েদেরকেই তাদের কাছে পাঠিয়ে দাও। which perhaps will be still better, তো আমার মনে হয় যেটা সব থেকে বেশি ভালো হবে। for as you are as handsome as any of them, কারণ তুমি এখনো স্টিল হ্যান্ডসাম রয়েছো, মানে তার ওয়াইফকে কিন্তু সে প্রশংসা করছে হ্যান্ডসাম বলে, তো তুমি স্টিল এখনো যথেষ্ট হ্যান্ডসাম রয়েছো, লাইক তোমার মেয়েদের মতো। মিস্টার বিংলে মে লাইক ইউ দ্য বেস্ট অফ দ্য পার্টি, তো আমার মনে হয় বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে মিস্টার বিংলে মানে ওই ইয়াং পার্সন তোমাকেই সব থেকে বেশি পছন্দ করবে। তো তার ওয়াইফ বলছে, দেখো মাই ডিয়ার ইউ ফ্ল্যাটার মি, ফ্ল্যাটার মিন্স হচ্ছে মানে মিথ্যা প্রশংসা করা আর কি, যে তুমি আমাকে মিথ্যা প্রশংসা করছো। মাই ডিয়ার আই সার্টেনলি হ্যাভ হ্যাড মাই শেয়ার অফ বিউটি, মিন্স আমারও একটা সময় ছিল যখন আমিও এরকম আর কি বিউটিফুল লেডি ছিলাম, বাট আই ডু নট প্রিটেন্ড টু বি এনিথিং এক্সট্রাঅর্ডিনারি নাও, কিন্তু এখন প্রেজেন্ট কন্ডিশনে আমার প্রিটেন্ড করা সাজে না। কেন? when a woman have 5 grown up daughters, যে ওমেনের 5খানা গ্রোন আপ মানে একদম ইয়াং এজের ডটার রয়েছে, she ought to give other thinking of her own beauty, তো বলছে তার উচিত যে তার মিন্স হচ্ছে যে ওমেনের 5টা ডটার্স রয়েছে, তার অবশ্যই উচিত যে অন্য সমস্ত কিছু চিন্তাকে মানে তার নিজের বিউটির চিন্তাকে উপেক্ষা করে তার মেয়েদের কথাকে ভাবা। বলছে in such cases the woman has not often much beauty to think of, তো এই ধরনের কেসে যে আর কি একটা ওমেনের যে কতটা বিউটি আছে এটা কিন্তু সত্যিই ভাবা যাবে না। বাট মাই ডিয়ার ইউ মাস্ট ইনডিড টু গো অ্যান্ড সি মিস্টার বিংলে when he comes into the neighborhood, বাট মাই ডিয়ার তোমার উচিত যে অবশ্যই সেই জায়গাটা যাওয়া অ্যান্ড সি যে কখন মিস্টার বিংলে আমাদের নেইবারহুডে আসছে। ইজ ইট মোর দ্যান আই এঙ্গেজ ফর, আই অ্যাসিওর ইউ, বলছে যে আমার কি খুব প্রয়োজন আছে যে এই বিষয়ে এঙ্গেজ হওয়া, আমি শিওরলি বলতে পারি তোমাকে। দেখো বাট কনসিডার ইউর ডটার্স, কিন্তু তোমার নিজের মেয়েদের কথা ভাবো। অনলি থিঙ্ক হোয়াট অ্যান এস্টাবলিশমেন্ট ইট উড বি ফর ওয়ান অফ দেম, বলছে ভাবো যদি তাদের মধ্যে থেকে যে কোনো একজন যদি মানে তার সাথে একদম এস্টাবলিশ করতে পারে বা হতে পারে আর কি। স্যার উইলিয়াম অ্যান্ড লেডি লুকাস আর ডিটারমাইন্ড টু গো, তো স্যার উইলিয়াম এবং লেডি লুকাস কিন্তু অলরেডি ওয়েল ডিটারমাইন্ড রয়েছেন যে তারা সেখানে যাবে। মেরিলি অন দ্যাট অ্যাকাউন্ট ফর ইন জেনারেল ইউ নো দে ভিজিট নো নিউ কামার্স, যদিও তা ইন জেনারেল আমরা জানি যে তিনি সচরাচর কোনো নিউ কামার্সের বাড়িতে যান না, তবুও মিস্টার বিংলে যেহেতু আসেন তারা কিন্তু সেখানে যাবে। ইনডিড ইউ মাস্ট গো, তো সেক্ষেত্রে তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত। ফর ইট উইল বি ইম্পসিবল ফর আস টু ভিজিট হিম ইফ ইউ ডু নট, আর তুমি যদি সেখানে না যাও তাহলে সত্যি এটা আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে যাবে যে আমরা তাকে আর ভিজিট করতে পারবো না।
এই লাইনটা থেকে স্পষ্টই ওই থিঙ্কিংটা আর কি বোঝা যাচ্ছে যে সেই সময় বাড়ির ছেলেরা যদি অন্য ইয়াং আর কি পার্সনের সাথে বাড়ির মেয়েদের যদি পরিচয় না করিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাড়ির মেয়েরা সেই ইয়াং পার্সনটার সাথে কিন্তু আর কি কনভারসেশন করতে পারবে না। নেক্সট দেখো, ইউ আর ওভার স্ক্রুপুলাস শিওরলি, বলছে তুমি সত্যি স্ক্রুপুলাস মিন্স হচ্ছে কেয়ারফুল, তো তুমি সত্যি ভীষণ কেয়ারফুল শিওরলি। আই ডেয়ার সে মিস্টার বিংলে উইল বি ভেরি গ্ল্যাড টু সি ইউ, আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে মিস্টার বিংলে কিন্তু তোমাকে দেখে ভীষণভাবে খুশি হবে। And I will send a few lines by you to assure him of my hearty consent to his marrying whichever he chooses of the girls. তো আমি এক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমি কিছু লাইন্স মিন্স আমি একটা লেটার লিখতে পারি এবং তাকে আমার মানে খুশিটা আর কি জানাতে পারি যে সে যদি আমার যে কোনো মেয়েকে আর কি সে চুজ করে বিয়ের জন্য, তাহলে আমি খুব খুশি হব। দো আই মাস্ট থ্রো ইন এ গুড ওয়ার্ড ফর মাই লিটল লিজি। আচ্ছা, লিজি হচ্ছে তার একটা মেয়ে, যার এটা হচ্ছে নিক নাম লিজি, তার নাম হচ্ছে এলিজাবেথ আর কি, তারই ডাকনাম লিজি। তো কি বলছে না, আমি যদিও সেখানে 2-4টে ওয়ার্ড আমার লিজের জন্য আর কি রাখবো, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি তার যে মেয়ে এলিজাবেথ তাকে বেশি ভালোবাসতেন। I desire you will do no such thing, তো আমি মনে করি তোমার এই ধরনের কাজ করার কোনো উচিত নেই। Lizzie is not a bit better than the others, Lizzie বাকি যে মেয়েরা আছে তার থেকে মানে বেটার নয়। and I am sure he is not half so handsome as Jane, আমি মনে করি সে জেনের মতো অতটাও হ্যান্ডসাম না, not half so good humor as Lydia, তো লিডিয়ার মতো যথেষ্ট হিউমারেবল পার্সনও নয়, বাট ইউ আর অলওয়েজ গিভিং হার দ্য প্রেফারেন্স, বাট স্টিল তুমি তাকেই বেশি প্রেফার করো। দেখো নেক্সট হচ্ছে, দে হ্যাভ নান অফ দেম মাচ টু রিকমেন্ড দেম, বলতে তাদের মধ্যে এমন কোনো কিছুই নেই যে তাকে রিকমেন্ড করা যেতে পারে। রিপ্লাইড হি, তিনি বলে উঠলেন, দে আর স্টিল অল সিলি অ্যান্ড ইগনোরেন্ট লাইক দ্য আদার গার্লস, তারা বাকি যে গার্লসরা রয়েছে তাদের মতনই একদম তাদের টাইপসেরই আর কি। বাট লিজি হ্যাজ সামথিং মোর অফ কুইকনেস দ্যান হার সিস্টার্স, কিন্তু লিজের মধ্যে একটা অন্য রকমের জিনিস আছে যেটা তার বাকি সিস্টার্সদের থেকে আর কি তাকে আলাদা করে। মিস্টার বেনেট, হাউ ক্যান ইউ অ্যাবিউজ ইউর ওন চিলড্রেন ইন সাচ এ ওয়ে, বলছি মিস্টার বেনেট তুমি তোমার চিলড্রেনদেরকে কিভাবে এরকম অ্যাবিউজ করতে পারো। ইউ টেক ডিলাইট ইন ভেক্সিং মি, তুমি যথেষ্টভাবে আমাকে ভেক্সিং মিন্স অ্যানয়িং আর কি, তুমি অ্যানয়িং করতে পারো আমাকে যথেষ্টভাবে। ইউ হ্যাভ নো কম্পেশন ফর মাই পোর নার্ভ, আমার যে পোর নার্ভাস সিস্টেম যে আমার পোর, সেই বিষয়ে কিন্তু তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা দেখো, এই যে লাইনটা আমরা দেখতে পাবো বা জানতে পারবো, এটা হচ্ছে মিসেস বেনেটের খুব প্রিয় একটা লাইন, কজ এই লাইনটা তিনি মানে এটা দিয়ে আর কি যেটাকে বলে মানে ব্ল্যাকমেলিং করা, সুন্দর করে মানে ব্ল্যাকমেল করতে পারেন সামনের জনকে। বলছে, ইউ মিস্টেক মি মাই ডিয়ার, তুমি ভুল বুঝছো। আই হ্যাভ এ হাই রেসপেক্ট ফর ইউর নার্ভ, আমার যথেষ্ট রেসপেক্ট আছে তোমার নার্ভসের ওপর। দে আর মাই ওল্ড ফ্রেন্ডস, তোমার এই নার্ভসটা তো আমার অনেক পুরনো বন্ধু। আই হ্যাভ হিয়ার্ড ইউ মেনশন দেম উইথ কনসিডারেশন দিস লাস্ট 20 years অ্যাট লিস্ট, তো আমি তো এই তোমার এই পোর নার্ভের কথা লাস্ট 20 years ধরে শুনে যাচ্ছি। ইউ ডোন্ট নো হোয়াট আই সাফার, তখন মিসেস বেনেট বলছে যে তুমি জানোই না যে আমি অ্যাকচুয়ালি কি সাফার করি, বাট আই হোপ ইউ উইল গেট ওভার ইট। মিস্টার বেনেট বলছে যে হ্যাঁ, আমি আশা রাখছি যে তুমি একদিন ডেফিনেটলি এই পোর নার্ভ থেকে আর কি ওভারকাম করবে, and live to see many young men of 4,000 a year come into the neighborhood, and definitely অনেক ইয়াং মেন দেখবে যারা কিনা মান্থলি $4,000 উপর কামায় এবং যারা এই নেইবারহুডে আসছে। মানে এটাই বোঝাতে চাইছেন যে
একটা ছেলে যে নতুন এলো সে $4,000 মতো ইনকাম করে, তার জন্য তার বাড়ি ছুটে যেতে হবে এমন নয়, এরকম আরো অনেক ছেলে রয়েছে, সে একাই এরকম নয়। নেক্সট, it will be no use to us if 20 such should come, since you will not visit them. এতে আমাদের কিছুই যায় আসবে না, কারণ 20 জন যদি সত্যি আসে তাহলে তুমি তো সেই 20 জনকে আর ভিজিট করছো না। Depend upon it, my dear, what that when there are 20 I will visit them all. বলছে এটা নির্ভর করছে মাই ডিয়ার, যদি সেখানে 20 জন সত্যি আসে তো আমি প্রত্যেকের বাড়ি ডেফিনেটলি ভিজিট করব। এই অবধি কনভারসেশন। নেক্সট আবার এরকম একটা থটস পাবো। Mr. Bennet was so odd a mixture of quick parts, sarcastic humor, reserve and caprice that the experience of 23 years had been insufficient to make his wife understand his character. বলছি মিস্টার বেনেট হচ্ছে একটা অড মিক্সচার টাইপের পারসন, যে ভীষণই হিউমারাস একটা পারসন, ভীষণ রিজার্ভ। আর মিসেস বেনেট তার সাথে 23 ইয়ার্স তার সাথে কাটানোর পরও তিনি তার ক্যারেক্টারকে প্রপারলি বুঝতে পারেননি। হার মাইন্ড ওয়াজ লেস ডিফিকাল্ট টু ডিভলভ, মানে তার পক্ষে সত্যি খুব মুশকিল তার সেই মাইন্ডটাকে বোঝা। She was a woman of mean understanding, little information and uncertain temper. তো মিসেস বেনেট কেমন পারসন না, সে কেমন ওম্যান না, সে খুব মিন আন্ডারস্ট্যান্ডিং, মানে তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল নেই, তার মধ্যে সে মানে অল্প ইনফরমেশন নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করে অ্যান্ড অল্পতেই রেগে যায়। When she was discontented, she fancied herself nervous. তো যখনই তিনি দেখেন যে না তার দ্বারা কিছু মানে এটা করতে পারছেন না, তখনই সে নিজেকে কি হিসাবে প্রেজেন্ট করে না, তার নার্ভাস সিস্টেম একদম পুয়ার হয়ে গেছে। This business of her life was to get her daughters married. আর তার লাইফের প্রধান বিজনেস কি না বা প্রধান চিন্তা কি না, তার যে ডটাররা রয়েছে তাদের যেভাবে হোক একটা ভালো ছেলের সাথে তাকে বিয়ে দিতে হবে। Its solace was visiting and news. তো its solace was visiting and news, এইভাবেই আর কি মানে একটার পর একটা নিউজ আসবে আর সে নিজেকে আর কি সান্ত্বনা দিতে থাকবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 1 পার্টটা। এখান থেকে আমরা কি জানতে পারলাম না, মিস্টার মিসেস বেনেটের যে আর কি লাইফ সেটা নিয়ে জানতে পারলাম, অ্যান্ড দেয়ার যে 5 ডটার তাদের সম্পর্কে জানতে পারলাম। আমি এখানে সেই 5টা ডটারের নামটা একটু লিখে দিচ্ছি, এতে সুবিধা হবে না। জেন রয়েছে অ্যান্ড এলিজাবেথ, যার কথা আর কি আমরা শুনলাম, অ্যান্ড নেক্সট রয়েছে ম্যারি, তারপরে কিটি, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ক্রিডিয়া। এই 5টা ডটার কিন্তু রয়েছে, 5টা ডটারকে নিয়ে আমরা জানবো। আচ্ছা, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।